হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু বাইরে যাওয়াও হচ্ছে না, ফুচকা খাওয়াও হচ্ছে না। তাই ভাবলাম আজকে বাড়িতেই ফুচকা বানিয়ে ফেললি। চলো কিভাবে ফুচকা বানিয়ে ফেললাম সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করে ফেললি। চলো দেখা যাক। দেখো কি কি উপকরণ নেওয়া হয়েছে, সেটা একটা আমাদের খুবই একটা বড় সদস্য দেখাবে তোমাদেরকে। দেখো এখানে কি 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 আছে বলো। লেবু, হ্যাঁ, ছোলা, হ্যাঁ, লঙ্কা, ধনে পাতা, আচ্ছা। আর এটা কি আছে? এটা তেঁতুল, তেঁতুল। আর এটা কি আছে? ফুচকা। এগুলো দিয়ে কি হবে আজকে? আজকে খাওয়া হবে। তাই? হুম। মামি এটা কি নিয়ে আসছে? কি বলো তো এটা? কি? না, বলো মটর। দেখো তেলটা কড়াইতে গরম করতে দিয়েছি। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলে পাতলা পাতলা চিপসগুলোকে কড়ার মধ্যে গরম তেলে ছেড়ে দিলাম। তুমি যে বললে রেডিমেড ফুচকা বানাচ্ছ, তো এগুলো আবার কেন করছো? এই তো এটাই তো রেডিমেড ফুচকা। পাতলা পাতলা চিপসগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি, সেটা ফুচকার আকার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখছো? তো এগুলো কতক্ষণ ভাজবো? এই তো লাল লাল হয়ে গেছে, ফুচকাগুলো তুলে নিলাম। আচ্ছা, লাল লাল হয়ে গেলে নামিয়ে নেবো, তাই তো? হুম। বুঝলাম। এরপরে? এরপর কি, ফুচকাটা আমাদের রেডি হয়ে গেল। চলো এবার ফুচকা কি ও দিয়ে আমরা খাই। ও বাবা, কি দিয়ে খাইয়ে দেখো, ঋদ্ধিমা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। হুম। তো তোমার ফুচকা তো এখানেই শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বাকিগুলো করো নাকি? হ্যাঁ চলো। দেখো কি কি উপকরণ নিয়েছে সেটা তো তোমরা আগেই জেনে গেছো। আমাদের বাড়ির ছোট্ট সদস্য, সে তোমাদেরকে বলেই দিয়েছে। এবার আলু কিভাবে মাখছি সেটা দেখা যাক। কিভাবে আলু মাখি দেখে নাও। কিভাবে মাখছো এটা আলুটা? এই দেখো, সেদ্ধ আলু প্রথম একটু মেখে নিয়েছি, তারপরে মটর দিয়ে নিলাম, সেদ্ধ মটর। আলু আর এই যে মটর, এটা কি আগে থেকে জলে সিদ্ধ করে নিয়েছিলে? হ্যাঁ। তো এগুলো না, কে বলবে? আমি তো জানতামই না এগুলো, আমি তো নিজে থেকে কোশ্চেন তুমি করছি। তো আমাকে প্রশ্ন করবে, তারপর তো তোমাকে আমি বলবো না। তারপর আচ্ছা, দেখো, ধনেপাতা দিয়ে কিন্তু মেখে নিলাম আলুটা। শুধু ধনেপাতা দিলে আর কিছু দেবে না, তাই তো? হয়ে গেল? দেবো তো দেখো। তো সেটা বলো কি কি আর নিয়েছো। কাঁচা লঙ্কা নিয়েছি, ভাজা মশলা করে রেখেছিলাম, হুম। সেই ভাজা মশলাটা দিয়েছি। ভাজা মশলাতে কি কি নিয়েছো? ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা। ওগুলো একটু শুকনো কড়ায় রোস্ট করে নেওয়া আছে। না, হালকা নেড়ে চেড়ে নিয়ে ওটাকে এবারে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার তো মনে হচ্ছে আমিই মনে হচ্ছে এক্সপার্ট রান্নাতে তোমার থেকে। তাহলে প্রত্যেক দিন রান্নাটা এবার তুমিই করবে। তুমি তো রান্না শিখে গেছো না। ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু জানি না। এবার টক জলটা রেডি করে নিই, চলো অনেক বকা হয়েছে। ঠিক আছে, টক জলের জন্য কি কি নিচ্ছ? এই তো একটু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, ভাজা মশলা। হুম। তারপর নেব গন্ধরাজ লেবু। আর এই যে জলের মধ্যে লেবুর, কি কি দিয়েছো সেটা তো বললে না। জলের মধ্যে তেঁতুল। মানে তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছো, সেই জলটার মধ্যে এবার এই গুঁড়ো মশলা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, এবার এর মধ্যে আর কি কি দিয়েছো? এই তো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু, যে আচ্ছা লেবুর গন্ধ আমাদেরকে টানে ফুচকার দিকে। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে ধনেপাতা দিয়ে দিলাম, হুম। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে ঝাল ঝাল হয় ফুচকাটা, ফুচকার টক জলটা। আচ্ছা আচ্ছা, ঝাল ঝাল হলে তবে কান থেকে ধোয়া বেরোবে, তাই তো? হুম। ঠিক আছে চলো, সব কিছু তো বানালে। মা দেখো, ঋদ্ধিমা আওয়াজ হ্যাঁ চলে এলো, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আর দে। একটা জিনিস, নুনও কিন্তু দিয়েছি পরিমাণ মতন। এখন দিচ্ছে ফুচকা, দেখা যাক কীরকম হয়েছে খেতে। কেউ তো আমরা থাকতে পারছি না, যে বানালো তাকে তো আমি দেবো না, আগে নিজে খেয়ে দেখবো কীরকম হয়েছে। এটা ফুচকা দেখতে পাচ্ছ, খাবো, খাই। খুব সুন্দর হয়েছে। এরপরে আরো একটা খেয়ে দেখলাম, আহা খুব সুন্দর। এই যে তোমরা বলো এখানে বাচ্চাটাকে, এইটা এইটা দেখো, লঙ্কা ছাড়া খুঁজছে ফুচকা খাবে বলে, আরে লঙ্কা দিয়ে দিয়ে খাচ্ছে। পুরো মুখ বন্ধ হয়ে গেছে, কি ভালো হয়নি? কিরম হয়েছে? মনে হচ্ছে মিষ্টি খেলো, এমন নয় মিষ্টি ভাই বললো। ফুচকা খাচ্ছে, দেখতে পাচ্ছ যে বানিতে সে খাচ্ছে। কেমন হয়েছে বলো? ভালো হয়নি?
আচ্ছা এবার বুঝলাম, ভালো হয়েছে। সবার সাথে কম্পিটিশনে আমি ফুচকা খেয়েছি। ফুচকা খেয়ে দেখো এত পরিমাণে আমার ঝাল লেগে গেছে। আমি এবার বাবার কাছে দই খাওয়ার জন্য বায়না করেছি। কি মজা, দই খাচ্ছি। এরকম ধরনের আরও ছোট ছোট ব্লগ দেখার জন্য আমাদের সাথে থাকো, পাশে থাকো এবং সাপোর্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এই 3টে জিনিস কিন্তু করতে ভুলো না কিন্তু তোমরা। বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।